نحمده ونصلي على رسوله الكريم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث أخرى: المرء مع من أحب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. জামিয়া ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা ঈদুল আজহার উপলক্ষে আল জামিয়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে আজকে আমরা উপনীত হতে পেরেছি। আজকের সেই শেষ দিনের অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটি বিষয় রাখা হয়েছে তাফসীর, যেটি উন্মুক্ত ছিল, এখনো আছে উন্মুক্ত, আলহামদুলিল্লাহ। তো সেই তাফসীরের মধ্যে অনেকে অনেক আয়াতের ব্যাখ্যা করবেন। আমি এই উন্মুক্ত তাফসীরের মধ্যে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে আমি বেছে নিয়েছি। আসলে ভূমিকা না টেনে আমি, যেহেতু সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি ভূমিকা শুরু না করে মূল পর্বে আমি চলে যাচ্ছি। মুমিন জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাসূলের প্রতি ভালোবাসা এবং তার আনুগত্য। রাসূলের প্রতি ভালোবাসা এবং তার আনুগত্য, কারণ ঈমানের পূর্ণতা পায় রাসূলের প্রতি ভালোবাসা রাখলে, এবং সেই ভালোবাসাটা প্রকাশ পায় একমাত্র তার প্রতি, তার সমস্ত সুন্নাতের প্রতি যথাসত্য নিজের মধ্যে আমল করার মাধ্যমে। মুখে বললাম আমি আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমার 3.5 হাত বডির মধ্যে, আমার চাল চলনের মধ্যে, আমার রাষ্ট্রীয় পরিচালনার মধ্যে, আমার সামাজিক পরিচালনার মধ্যে, আমার ঘর পারিবারিক পরিচালনার মধ্যে রাসূলের কোনো আদর্শ নাই। ওই ব্যক্তি কোনদিন কোন সময় আশিকে রাসূল হতে পারে না। আশিকে রাসূল হতে হলে রাসূলের আদর্শ সুন্নাতগুলো তার মধ্যে কায়েম করতে হবে।
রাসূল বলে গেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আব্দুল্লাহ ইবনে ইসাম থেকে বর্ণিত, উনি বলেন একবার আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম যখন শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, একবার মজলিসের মধ্যে একবার বলাটা ওয়াজিব। তো উনি বলেন আমরা একদিন, আব্দুল্লাহ ইবনে ইসাম বলেন আমরা একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে বৈঠক ছিল। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহু-এর হাত ধরা ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমার জান ছাড়া আমি জানিতে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। রাসূল সেই উমর রাদিয়াল্লাহু আনহু তখন নতুন মুসলমান ছিলেন। সেই উমরের কারণে অনেক আয়াত আছে, সেই উমর রাদিয়াল্লাহু আনহুর কারণে আয়াত নাযিল হয়েছে, আমরা জানি। তো রাসূল বলেন, হে উমর, কি বললেন এটা? তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। কারণ যে ব্যক্তি আমাকে তার সন্তান থেকে, তার পিতা থেকে, সমস্ত মানুষ থেকে ভালোবাসতে পারলো না, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারলো না। উমর রাদিয়াল্লাহু আনহু ভেবে থেকে পড়ে গেলেন, ফিরে কি হলো? অনেক 1-1.5 মিনিট চিন্তা করলেন, কিছুক্ষণ পরে বললেন, হে রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে দুনিয়ার সবথেকে বেশি ভালোবাসি, এমনকি নিজের জানের চেয়ে বেশি। রাসূল বললেন, এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো, এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان. الواحد الحب لله، الحب رسول الله صلى الله عليه وسلم، والله تعالى مما سواهما، أو كما قال عليه الصلاة والسلام. আনাস থেকে বর্ণিত তিনটা বিষয় এমন রয়েছে যার মধ্যে সেই তিনটা বিষয় পাওয়া যাবে, সে ঈমানের মিষ্টতা গ্রহণ করতে পারবে, ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। এর মধ্যে একটি হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা রাখা। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা রাখা। আমাদের ভালোবাসা হতে হবে আবু বকরের মতো, ওমরের মতো বর্তমান তথাকথিত নামধারী কিছু মুসলমান রয়েছে, নামে সুন্নি লাগায়, আসলে তার সারা দেহাত বডির মধ্যে কোনো সুন্নাতে, কোনো লিবাস, কোনো সুন্নাতে কোনো আলামত নাই। মসজিদের মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে মারামারি করে। আমাদের ভালোবাসা হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো। একবার তায়েফ বাসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন, তো সেই তায়েফ বাসীরা কিছু বকাটে ছেলেদেরকে ঢেলে দিলেন, যাও রাসূলকে নিয়ে যাও, মারতে থাকো। যখন রাসূলকে মারতে মারতে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে আসলেন, সেই পাহাড়ে নিয়ে যেত, ফেরেশতা বললেন, হে রাসূল, আমাকে অনুমতি দেন, আমাকে অনুমতি দিন, আমি তাদেরকে ধ্বংস করে দেই। রাসূল বললেন, না না, তারা বুঝে না, তারা বুঝে না বুঝে আমাকে কষ্ট দিচ্ছে, মারতেছে, কারণ তাদের থেকে এমন এক প্রজন্ম জন্ম লাভ করবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, শরীক করবে না। দেখেন, এতে বোঝা গেল আমাদের থেকে দ্বিগুণ রাসূলের প্রতি, রাসূলের উম্মতের প্রতি ভালোবাসা ছিল। আমরা কতটুকু ভালোবাসি? হাসরের ময়দানে ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে, আর সমস্ত নবী আদম থেকে ঈসা পর্যন্ত ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে। তখন রাসূল বললেন, জিবরাইল, আল্লাহ বললেন, জিবরাইল যাও রাসূলের নিকট গিয়ে বলো, হে রাসূল, তোমার কি হয়েছে? আল্লাহ বলে, সাইফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা, ওসিরে আপনাকে আপনার প্রভু এমন কিছু দিবেন যেটা আপনি সন্তুষ্ট হবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হুব্বে রাসূলের প্রতি গুরুত্বশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন। নাসরুল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। মাশাআল্লাহ।